তো দেখো আজকে কি কাণ্ড হয়েছে, গাড়িতে উঠে আবার ঘুরে এলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সৃজা অ্যান্ড মম লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার সৃজা অ্যান্ড মম লাইফস্টাইল তোমাদের জন্য নিয়ে এলো ভিডিও। তো অনেক দিন আমার ভিডিও বন্ধ ছিল, সবই তোমরা জানো। সৃজার বুনু হয়েছে, যার জন্য আমি ভিডিও বন্ধ রেখেছিলাম, ভিডিও করতে পারিনি। তো যাই হোক, যে কোনো কারণের জন্যই বন্ধ থাকুক না কেন, আবার আমি শুরু করেছি নতুন করে ভিডিও করা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নিয়েছো? চলো তো চলো টিফিনটা বানিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা করছে। জুতো পরো, জুতো পরে নাও। সৃজার বায়না ছিল যে মা আমাকে তুমি আজকে ব্রেড সেকে দেবে, আমি ব্রেড নিয়ে যাব স্কুলে। ও ব্রেড খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আজকে ওকে আমি ব্রেড বাটার দিয়ে সেকে দেব। তো সেটাই ও নিয়ে যাবে স্কুলে, তার সাথে মিষ্টিও দেব। আর ওইদিকে দেখো মামুনি ভাত করে নেয় সকালবেলা, যেহেতু আমার আগে ওঠে তো ভাত বসিয়ে দেয়। সৃজা ভাত খেয়ে যায় স্কুলে, তো ভাতটা খাইয়ে দেবে মামুনি ওকে, আর এদিকে আমি ওর টিফিনটা রেডি করে দেব। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কথা বলিনি, মনে অনেক কথা জমে আছে, তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক, যাতে তোমাদের সাথে আমি একটু কথা বলতে পাই। তোমরাও তোমাদের মনের যেসব কথাগুলো আছে কমেন্টে আমার সাথে শেয়ার করো, আমাকে জানিও, খুব ভালো লাগবে। তাহলে তো তোমরা তো জানোই সৃজার বুনু হয়ে গেছে। তো সৃজার বনুকে তোমরা এখনও দেখেছো কি না জানা নেই, ভিডিও ছেড়েছিলাম হয়তো আমি, অনেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি। তো যাই হোক, ভিডিওতেই আজকে তোমরা দেখতে পাবে। তো ছোট বাচ্চাদের নিয়ে অনেক ভিডিও অনেকে ছেড়েছে, অনেক ভিডিও করেছে, কিন্তু আমার কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। ইদানিং 2-1 দিন ধরে আমি টুকটাক ভিডিও ছাড়ছি ফেসবুকে, কিন্তু ইউটিউবে তেমনভাবে ভিডিও ছাড়া হয় না। তো সেই জন্য ভাবলাম যে কেননা আমার এই প্ল্যাটফর্মে, যেখানে আমি নিজের পরিচয়টা তৈরি করেছি একটু হলেও, তো সেখানে আবার ভিডিওগুলো শুরু করা যাক। দাও বোতলটা দাও, আমি এটা খুলে গেলে গোটা ব্যাগ ভিজে যাবে, ওই বোতলে ভরে দিই। দেখো বন্ধুরা, এখন আমি স্কুল যাবো, তার জন্য রেডি হয়ে আছি। আর অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো, তাই না? মা এখন টি পার্টি চলছে। ওঠাও, উপর দিকে ওঠাও। হ্যাঁ, এটা করে না, সোজা করো, সোজা করো। টি পার্টি এখন চলছে আমাদের। এই যে থার্ড হাই করে দাও ফ্রেন্ডসকে, বিস্কুট নিয়ে হাতে। টাটা, যাও, তোর গাড়ি চলে এসছে, চললো এখন বেটা স্কুল। দৌড়িও না, পড়ে যাবে, দৌড়িও না। তো দেখো আজকে কি কাণ্ড হয়েছে, গাড়িতে উঠে আবার ঘুরে এলাম বলছে। ও কালো জুতো পরে চলে গেছে, সাদা জুতো না পরে। ড্রাইভার বলছে কি জুতো পরে, ওপরে পা দাও, ওখানে বসো, পড়ো ঠিক করে না, ওটা পরেই চলে দিয়েছিস বল স্কুলে। আমি দেখলাম জুতোটা। পড়ো, ব্রাশ করে দিই আমি, একটু পড়ো। একদমই খেয়াল করিনি, একটু আমরা যে গল্প করছি তখন থেকে একটু খেয়াল নেই তোর জুতোর দিকে। কি হলো, লাগলো কোথায়? না পড়ো না, ফটাফট পড়ে নাও। ড্রাইভারটা তো ভালো রে। ড্রাইভার বলেনি, আমি নিজেই দেখেছি। তাই? তুমি নিজেই দেখেছো? বললা যে তো পাল্টিয়েছে। ড্রাইভার কাকু বলেনি? না, ব্রাশ করো না ফটাফট, পাটা সরা ওদিকে। ড্রাইভার হাসছে। তাই? হাসার কি আছে? হ্যাঁ তো, ও তো ভুল হয়ে গেছে, হতেই পারে নাকি। এটা কি হলো, পটিটা টিপে দাও নাকি আবার? যাও গিয়ে দাঁড়াও, গে যাও। দাঁড়াবে ওখানে, গাড়ি চলে আসবে।
তো দেখো একদম ভুলে চলে গেছে, আমরা তখন থেকে গল্প করছি কিন্তু একদমই খেয়াল করিনি যে ও জুতো ভুল পরে নিয়েছে। যাক দেখতে পেয়েছে। তো চলো এবার ওপরের কাজগুলো করা যাক। শ্রেয়া চলে গেল স্কুল। এই দেখো একজন এখানে ঘুমাচ্ছে, এখানে ওর বাবা ঘুমাচ্ছে, উঠে যাবে এটা এখনই। তো দেখো মামাই ঘুম থেকে উঠে পড়েছে, আর মামাইকে আমি একটু ফ্রেশ করে দিচ্ছি। একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি ওর মুখের ভেতরটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে মুছে দিই, যেন জিভে দুধ খায় যেহেতু, তাই দুধের আস্তরণটা না পড়ে, তার জন্য জিভটা পরিষ্কার করে দিই এবং মুখটুক মুছে দিই। তারপরে ওকে ড্রেসটা একটু চেঞ্জ করে দিয়ে তারপরে ওর প্যাম্পাসটা খুলে দিই, তারপর ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে একদম বাবু করে দিই। তারপর আমি ওকে নিয়ে যাই নিচে। ততক্ষণ কিন্তু ওপরেই থাকে, বিছানাতেই থাকে, একটু ওকে খাইয়ে দিই যদি ওর খিদে পেয়ে থাকে, তারপরে আমি ওকে একদম নিচে নিয়ে চলে যাই। তো তোমরা দেখো মামাই কিন্তু খুব সুন্দর খেলা করছে। ঘুম থেকে উঠে ও কিন্তু আমার সাথে আও 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 করে কথা বলে আর খেলা করে, তো যার জন্য খুব ভালো লাগে, সকালটা খুব ভালো কাটে বাচ্চার আওয়াজে। তো চলো তোমরা দেখতে থাকো। চলো নানটা নিয়ে যাই নিচে। মামায়ের বোতলটা আমি এখন বয়েল করে নেব। আমি প্রতিদিনই মানে যখন ওকে বোতলে ফিট করাই তখনই আমি বোতলগুলোকে পরিষ্কার করে নিই, খুব ভালো করে ধুয়ে নিই, তারপরে ওকে আমি খাওয়াই সেই বোতলে। তো আজকে যেহেতু ওকে দুধ খাওয়াবো বোতলেই, তো সেই জন্য ওর বোতলটা আগে ভালো করে আমি বয়েল করে নেব, তারপরে ওকে খাওয়াবো। আর এখন আমি মামনির কাছে ওকে শুয়ে দিয়েছি, ও মামনির কাছে ঘুমাচ্ছে, মানে ঘুমোয়নি, খেলা করছে, মামনি ওকে ঘুম পাড়িয়ে দেবে। তো চলো তোমাদেরকে দেখায় কি করছে। খেলু খেলু হচ্ছে, খেলু খেলু করছো তুমি, খেলু খেলু করো, আমি ওপরটা পরিষ্কার করে চলে আসি দৌড়ে। হ্যাঁ করো, খেলু খেলু করো। তো চলো আমি এখন গিয়ে ওপরটা পরিষ্কার করে দিই। তো তোমাদের দাদাভাই তো এখন ঘুমোচ্ছে, তোমরা তো জানো অনেক বেলা পর্যন্তই তোমাদের দাদাভাই ঘুমায়, কিন্তু এখন আর অত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে না কিছুদিন ধরে, সেই 11টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ছে। আর ঘর আমার প্রচণ্ড অগোছালো হয়ে আছে, বাচ্চা থাকলে যা হয়, তাও চেষ্টা করি যতটা পারি আমি গুছিয়ে রাখার। তো সকালবেলা আমি অর্ধেক বিছানা গুছিয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাই উঠে তারপরে বাকি জায়গাটা আমি গুছিয়ে ফেলি, কারণ যতক্ষণ ও উঠবে ততক্ষণে পুরো বিছানাটা অগোছালো হয়ে পড়ে থাকবে, সেটা আমার একদমই ভালো লাগে না। হঠাৎ করে যদি কেউ চলেও আসে কখনো, তো সেটা খারাপ দেখায় বিছানা অগোছালো থাকলে, তার জন্য আমি অর্ধেকটা গুছিয়ে ফেলি বিছানা, অর্ধেকটা বিছানা ওঠার পর আমি গুছাই। আর দেখো আমি একটু ঝাড় দিয়ে নেব। আজকে তোমাদের সাথে বেশি কাজ শেয়ার করতে পারবো না, কারণ অনেকবার মেয়ে ঘুম থেকে উঠছে আবার ঘুমোচ্ছে, কান্না করছে, যার জন্য আমাকে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে তার কাছে যেতে হচ্ছে, যার জন্য আমি ভিডিওটা ঠিক মতো করতে পারছি না। তো তোমরা কিছু মনে করো না, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে গেছে। আমার ভিডিও আজকে প্রথম করলাম অনেক দিন পর, যার জন্য এরকম হচ্ছে। তো আশা করব এরপর থেকে আর সেই মিস্টেকগুলো হবে না, ঠিকঠাকভাবে আমি ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারবো। তো মেয়ে আজকে প্রচণ্ড বিরক্ত করছিল, 5 মিনিট 10 মিনিট ঘুমাচ্ছে আর উঠে যাচ্ছে, কান্না করছিল, যার জন্য অর্ধেক ভিডিও মানে হয়েছে করা। এই যে ঘরটা ঝাড় দিলাম, তারপরে তোমরা আর ভিডিও পাবে না। তারপরে তোমার ধরো ও কাঁদছিল বলে আমি ভিডিও অফ করে দিয়ে চলে গেছিলাম, তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে একবারে এসে। তো বন্ধুরা অনেকটা সময় পর আমি এলাম আবার ফিরে, তার কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো,
মেয়ে ঘুম থেকে উঠে গেছিল, তাকে খাওয়ালাম, আবার ঘুম পাড়ালাম, তাকে স্নান করালাম, মানে অনেকগুলো কাজ ছিল, তার মধ্যে আমি একদমই ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। তো আওয়াজ পেলেই ও উঠে যায়, তো যার জন্য একটু আস্তে কথা বলছি। তোকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর চলো, এই দেখো কাপড়গুলো সব কাচতে দেবো। তো আগে তো তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি সব নিজের হাতেই বাথরুমে বসে বসে কাচতাম। তো এখন যাই হোক, তোমাদের দাদার কৃপা হয়ে গেছে আমার ওপর, যার জন্য এখন মেশিনেই সব কাচা হয়। এখন আর আমি হাতে কাচি না। এই বাবুর স্কুলের কয়েকটা ড্রেস কেচে দিই মাঝে মধ্যে, যেগুলো হয়তো মেশিনে পরিষ্কার হচ্ছে না, সেই সব ড্রেসগুলো কেচে দিই। তাছাড়া তোমার ধরো বাকি সবই আমি বাবুর ক্যাথাগুলো একটু পরিষ্কার করে সব দিয়ে দিই মেশিনে, মেশিনেই কাচা হয়ে যায়। তো চলো আমরা ভরে দিই নিয়ে গিয়ে। মেশিনে কাপড়গুলো আমি সব ভরে দেব। আর মামুনি রান্না বসে গেছে, মামুনির দিকে রান্না করছে। যেহেতু আমি বাবুকে উপরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, একা ওর বাবা নেই বাড়িতে, তাই তাড়াতাড়ি করে আমি উপরে চলে যাব। দেখো মেয়ের জন্য মশারিটা নিয়ে এসেছি, ও ঘুমিয়ে আছে, চলো ওকে মশারিটা দিই। উঠে গেছে, দেখছে, আর ঘুম নেছে তোকে। কিছু করে দিয়েছো মা? দাঁড়াও, চেঞ্জ করে দিচ্ছি একটু দাঁড়াও। আমি মশারিটা নিয়ে এলাম যে ওকে একটু ঢেকে দেবো, শুয়ে আছে, তা না এই দেখো হুসু করে ফেলেছে। মামাই মামাই মামাই, ও মা, ও মা, মা গো, ঘুমাবে না তুমি? ঘুমাবে না? কতটুকু ঘুমাচ্ছ? আমি স্নান করতে যাব, তো এত কম ঘুমালে হবে? আমি স্নানে যাব না? স্নান করবো না? কোলে নিয়ে বসে থাকবো সবসময় তোমাকে? বাবা কোথায় গেল? বাপরে গরম, আসো মা। বন্ধুদের একটু হাই হ্যালো করে দিচ্ছি, হাই হ্যালো করে দিই বন্ধুদের একটু। তো দেখো আমাদের সোনা মামাই উঠে গেছে গো, সোনা মামাই উঠে গেছে। আর সোনা মামা এখন খেলু খেলু করবে। ওর ঘুম খুবই কম, একদমই ঘুমায় না, মানে এই 5-10 মিনিট বলি আমি ওকে ঘুম পাড়িয়ে, তোমরা তো দেখলে আমি নিচে গেলাম কাপড়গুলো রাখতে। আর দাঁড়াও একটু, কাপড়গুলো রেখে আসা মাত্রই উঠে গেছে, হয়ে গেল ওর ঘুম। এই দেখো বদমাসটাকে, দেখো তোমরা, তোমাদের সাথে তো আলাপ করানোই হয়নি। এটা আমার সোনা মামাই না, এটা আমার সোনা মামাই, তোমাদের সাথে আলাপ করানোই হয়নি। হাই বলে দাও বেটা সবাইকে, হাই বলো। তোমরা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। ওই দেখো, দেখছে, দেখো ও নিজেকে দেখছে। ব্যাক ক্যামেরাতে তো বুঝতে পারে না, ফ্রন্ট ক্যামেরাতেও বুঝতে পারছে ও নিজেকে। কে ওটা? কে ওটা? কে? তুমি তুমি তো এটা হচ্ছে সৃজার ছোট্ট বুনু, ছোট্ট বুনু, এটা সৃজার ছোট্ট বুনু। তো তোমরা কিন্তু বলবে কমেন্টে সৃজার বুনু কেমন হয়েছে দেখতে, সৃজার মতো হয়েছে না আমার মতো হয়েছে? দেখি কে ঠিক বলতে পারছো কার মতো হয়েছে দেখতে। হ্যাঁ, না সৃজার পাপার মতো? অবশ্য সৃজা তো পাপার মতনই দেখতে। তোমরা দেখি বলো বলতে পারছো কিনা। দেখছো ওকে? দেখছো আমার মাটাকে? দেখছো তোমরা? বলো তোমাদের সাথে আমি অনেক গল্প করবো, আমি অনেক দুষ্টু, আমি অনেক বদমাশি করি, তোমরা সব দেখতে পাবা ভিডিওতে। তোমরা শুধু দেখতে থাকো,
আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। না গো বেটা, আসল কথা কি বলতো, ও যখন হয় অনেক ভিডিও আমি করতে পারতাম, কিন্তু মানে অনেকগুলো সমস্যাও ছিল আমার শারীরিক, যার জন্য একদম রেস্টে ছিলাম। ওর বাবা একদমই বারণ করে দিয়েছিল কোনো রকম কোনো ভিডিও করবে না, একদম তুমি একদম টেনশন ফ্রি থাকো। ওই জন্য যাই হোক একদম মানে টেনশন ফ্রিভাবে থাকা, কিছুই করা হয়নি, ভিডিও একদমই বন্ধ ছিল আমার। তো এখন ও হয়েছে, হওয়ার পরেও একদমই সময় পাচ্ছিলাম না আমি, কারণ ওর ঘুম খুবই কম, ও ঘুমাচ্ছিলই না। তো ভিডিও করব, ভিডিও এডিট করতে হবে, আর আমি গ্যাসের সমস্যায় খুব ভুগছিলাম, যার জন্য সেইগুলোর পেছনেও তো একটু সময় দিতে হবে না। তো রাতে তাড়াতাড়ি ঘুমানো, তার উপর আবার ও রাতে অনেক কবার জাগতে হয় ওকে খাওয়ানোর জন্য, ফিট করানোর জন্য। তো যাই হোক অনেকগুলো কারণের জন্য ভিডিও করা হয়নি। তো যাই মানে যেটার জন্য ভিডিও শুরু করলাম আজকে, সেটা হলো আমাদের পরশুদিন 3 বছর কমপ্লিট হলো ইউটিউবে। তো 3 বছর কমপ্লিট হয়ে গেল আমাদের ইউটিউবে। 3 বছর না 2 বছর, 2 বছর মনে হয়। হুম 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 2 বছর কমপ্লিট হলো, সরি 3 বছর বেশি বলে দিলাম, 2 বছর কমপ্লিট হলো, যার মেসেজ এসছে। তো আমি ভাবলাম যে 2 বছর কমপ্লিট হয়ে গেল, কিছুই তো করতে পারলাম না ইউটিউবে, তো কি করব। তো হঠাৎ সৃজা এলো, সৃজা এসে বলছে, মা কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? আমি বললাম, বাবু জানিস মেসেজ এসছে ইউটিউব থেকে যে 2 বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের, তো আমাদের এটা সেলিব্রেট করা উচিত, কিন্তু কি করে সেলিব্রেট করবো, আমরা তো ইউটিউবে বন্ধই করে দিয়েছি, কোনো ভিডিওই ছাড়ছি না, পোস্ট করছি না, কিছুই করছি না, আমি শুধু মাঝে মধ্যে 1-2টো ভিডিও ছাড়ছি, এই যা। মানে মানুষজন আমাদেরকে ভুলে না যায়, মনে রাখে মাঝে মধ্যে, তাই জন্য একটু করে উকি দিচ্ছি। তো বাবু বলল, মা তুমি আবার ভিডিও চালু করো, কাল থেকেই শুরু করে দাও, আজ করবো কাল করবো ভেবে ভেবে তোমার আর করা হচ্ছে না। আমি ঠিক বলছিস তো, আজ করবো কাল করবো ভেবে সত্যি আমার একদমই কিছু করা হচ্ছে না, কোনো ভিডিও করা হচ্ছে না। তো চল কাল থেকেই শুরু করে দিই, তাই আজকে সকাল থেকেই আমরা শুরু করে দিয়েছি ভিডিও করা। কিন্তু ছোটো বাচ্চা নিয়ে সবসময় ভিডিও করতে গেলে তো মোবাইলটাকে আগে সেট করতে হয়, তো ছোটো বাচ্চা নিয়ে সবসময় মানে সম্ভব হচ্ছে না। তো যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি, তোমরা ভালোবাসা দিও, আগামী দিনে আরও চেষ্টা করব ভালো করে ভিডিওগুলো ফুটিয়ে তোলার। আর আমি তো তেমন অন্য কোনো ভিডিও করি না, এই যা করি সংসারের ভেতরে যা করছি তাই তুলে ধরি, তো সেটাই তুলে ধরবো, বাবুর ডেলি রুটিন তুলে ধরবো, এই সব জিনিসই তুলে ধরবো। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, তোমাদের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, আগামী দিনেও পাবো। মানে এটাই আমি মানে চাই, ভালোবাসাটা কিচ্ছু চাই না। কি আছে বলো, দুদিনের জীবন, আজ আছি কাল নেই, ভালোবাসাটাই তো থেকে যাবে বলো সারা জীবন। তো মাম্মা অনেক গল্প হলো, গল্প শুনলা? এই গল্প শুনতে কিন্তু খুব ভালোবাসে, আর কেউ যদি কথা বলে ওর সাথে কি যে পেয়ে যায় না, মনে হচ্ছে যেন আর কথাই বলে যাক সবাই ওর সাথে। আর ও দেখবে, টুকটুক করে দেখবে, টুকটুকি বুড়িটা আমার, টুকটুক করে দেখবা, তুমি টুকটুক করে দেখবা মাম্মা, তুমি টুকটুক করে দেখবা। তো এখন আমি ভাবলাম স্নান করতে যাব, স্নান করতে যাওয়া হবে না, কারণ মামুনি রান্না বসিয়ে দিয়েছে, রান্না করছে। আর এই যে ইনি ঘুমিয়েছিলেন, উঠে গেল, আর হবে না এখন স্নানে যাওয়া। তো দেখা যাক, ওর বাবা আসুক, বাবা বাইরে গেছে একটু, তো ওর বাবা এলে ওর বাবাকে দিয়ে আমি স্নানে যাব, স্নানটা সেরে নেব, ফটাফট হয়ে যাবে। আর তোমাদের সাথে অনেক 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 কথা জমে আছে, আমার অনেক কথা বলার আছে। এই গত 2 বছরে অনেক কিছু ঘটে গেছে জীবনে, অনেক ভালো কিছু ঘটেছে, অনেক খারাপ কিছু ঘটেছে, তো সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তার জন্য কিন্তু আমাদের ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, তো তোমরা আমাদের ভিডিও অবশ্যই দেখো। আর কি, আমাদেরকে যদি ভালো লাগে আমাদের ভিডিও দেখে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, তাই না বেটা? বলে দাও, আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর আমাদের পাশে থাকবে, আমাদেরকে ভালোবাসা দেবে, তাই না? তো চলো দেখা যাক এখন কি করি আমরা। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, বাবুকে ঘুম পাড়িয়ে আমি স্নানটা সেরে নিয়েছিলাম। তো চলো, বাবু এখন আছে নিচে, তো গিয়ে দেখি ও কী করছে, ঘুমিয়ে পড়েছে না জেগে আছে।
দেখো বাবু এখন ঘুমিয়ে গেছে। যেহেতু বাবু সিজারে হয়েছে তার জন্য আমার একদমই ভারী জিনিস চারা বারণ। আর লন্ড্রি ব্যাগে আমি সব কাপড় ভরে দেবো, যেহেতু কাঁচা হয়ে গেছে। আর এখানে না অর্ধেক শুকিয়ে যায় কাপড়গুলো, হালকা একটু রোদে দিয়ে নিলেই আর বেশিক্ষণ লাগে না শুকোতে। তো সব কাপড়ই প্রায় শুকিয়ে যাবে। তো আমি জামা কাপড়গুলো সব বের করে রেখেছি। আমি তো উপরে নিয়ে যেতে পারবো না, তাই তোমাদের দাদা ভাই এই ঝুড়িটাকে ওপরে দিয়ে আসবে আর আমি সবগুলো রোদে মেলে দেবো। তো আমাদের দাদা ভাই এই দেখো সিঁড়িতে বালতিটা দিয়ে গেছে, আর এই কটা সিঁড়ি আর তুলে দিতে পারিনি, আমি নিয়ে যাব এখন ওপরে তুলে। তো চলো কাপড় কটা মেলে দিই। তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছো আমাদের ছাদে প্রচুর গাছ লাগানো হয়েছিল, ফুলের গাছ। তো যাই হোক, সেই সব গাছগুলো আমার প্রেগনেন্সির জন্য যত্ন করা হয়নি, আর মামনি একা হাতে যত্ন করে উঠতে পারিনি, শুধু জল দেওয়া হয়েছে। তার জন্য অনেক গাছ মরে গেছে, মারা গেছে যেহেতু গাছগুলো। তো এবার ভাবছি শীতে আরও অনেকগুলো গাছ লাগাবো, একটু সময় দিতে হবে গাছের পেছনে। কিন্তু যেই সব গাছগুলো আছে সেইগুলোতে অল্প কটা হলেও ফুল ফোটে, কিন্তু সব অগোছালো হয়ে আছে, একদমই যত্ন হচ্ছে না, আর সাজানো নেই। তাই ছাদের ওপরটা দেখতে একটু অন্যরকম লাগছে। আশা করব যে এই বছর আবারও আমরা ছাদের ওপরটা খুব সুন্দর করে ফুলের গাছটাতে লাগিয়ে সাজাতে পারবো। দেখা যাক কতটা পারি সাজাতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো একটু একটু করে আমার সব কিছুই মেলা হয়ে গেল। অবশ্য আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, না তো অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চুলের অবস্থা দেখেছো? ভাবছিলাম তোমাদেরকে বলবো, কিছু যদি টিপস দিতে পারো কেউ তাহলে আমাকে অবশ্যই দিও। অনেকে বলে যে বাচ্চা হাসলে নাকি মায়ের চুল ওঠে, সেটা অবশ্যই অনেকটা সত্যি কথা, আর অনেকটা প্রেগনেন্সির ধকলের পরেও মায়ের চুল উঠে যায়। তো দেখো আমার প্রায় কাপড় মেলা হয়ে গেছে, এখনও আরও অনেক কাপড় থেকে গেছে। এই দেখো, এই যে ঝুড়িতে আরও প্রচুর কাপড় থেকে গেছে। তো চলো এগুলো আমি সিঁড়িতে মেলে দেবো, সিঁড়িতে দড়ি বাঁধা আছে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এইগুলো বাবুর যেহেতু এগুলো খুবই দরকার শুকোনোর এখন, তো তাই জন্য এগুলোকে আগে আমি রোদে দিয়ে দিলাম। আর এগুলো কিছু আমার আছে, নাইটি আছে, একটা হয়তো ক্যাথা আছে, আর সৃজার আছে ড্রেস। তো চলো এগুলো পরে, আজকে তো আর দরকার নেই, কাল পরশু দরকার আছে, তো শুকিয়ে যাবে আস্তে আস্তে, অসুবিধা হবে না। তো চলো, প্রচণ্ড রোদ লেগে গেছে আর রোদে পাচ্ছি না থাকতে, নিচে যাই। চলো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। সৃজা চলে এসছে স্কুল থেকে, এই দেখ, আর এই দেখো আরেকজন ঘুম থেকে উঠে গেছে। কতটা জল খাইছিস আগে বল। স্কুল থেকে এসছো, হাত ধোনি, গালে মুখে হাত দেবে না। আর টিফিন খেয়েছো? মিষ্টি খাসনি? এ ভগবান, আচ্ছা ঠিক আছে। এটা তাকিয়ে আছে তোর দিকে, দেখ বোন ওখানে ঘুম থেকে উঠলো। যাও ফ্রেশ হয়েছে, যাও। আমার পেন্সিল কই? দেখো আমার পকেটে কি আছে পেন্সিলে? পেন্সিলের রাবার আছে, পেন্সিল আছে, রাবার দাও। ম্যাম যেটা দিল? হ্যাঁ, রাবার। আর পেন্সিলটা কই? ভিতরে প্লাস্টিক রে ভরা, রাবারের ভেতরটায়। এই যে। তো এই পেনটাকে স্কুল নিয়ে যেতে হবে? ওর ম্যাম ওকে গিফট করেছে চিলড্রেন ডেতে। না গিফট, এটা গিফট, টেস্ট দিয়েছিল তাই না। টেস্টের গিফট, দুটো গিফট আছে। হ্যাঁ। তো এটা স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদের দেখিয়ে নিয়ে এলি? হ্যাঁ। দিয়ে মুখটা ভেঙে রেখে দিয়েছিস পেনের? এই দেখ, কোন মুখটা? এই তো রুলের, এই এটার মুখ ছিল এরকমই মোটাই। আচ্ছা বন্ধ করে। ঠিক আছে চলো। আমি রেডি হয়ে আসছি, তারপরে আমি বুনুকে দেখাচ্ছি কোলে চেপে কেমন হয়েছে। ওরে বাবা রে, আচ্ছা যাও, টাটা। মুখটা দেখো বুনু। দেখছে দিদি আমাকে কোলে নিল না কেন, তাই ভাবছে না বেটা, তাই ভাবছো? চুমু দাও, চুমু দাও। দিদি সে টিভি। কি বলছে দেখিস? চুপ। যাও যাও যাও, হাত মুখ ধাও, যাও। চলো फ्रेंड्स, আমি স্নান করে আসছি। দেখো দু বোনে কি করছে, এই ঘরে স্কুল থেকে এসে ডান্স করে, আর এটা খুব আনন্দ ছোটটার। দিদির সাথে এইভাবে ডান্স করতে পারলে খুব আনন্দ। বাবু হাত ধরে রাখো একদম টাইট করে, না যাবে বুনু, ধরো। এই দেখো, হাই কই তো, হাই কই তো। এই দেখো হাই করছি। এই হাই।